ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের মধ্যে যারা নির্দোষ আছেন, কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে, মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ। তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক, এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রুপের, প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি, যাদের দাবি। এবং আরেকটা কথা, যে আমরা যতদিন পর্যন্ত ওয়াকাফ আইন প্রত্যাহার না হচ্ছে, পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন, রাস্তায় থাকবেন। আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে, আপনারাও সকলে জানেন, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন, যারা অফিসার আছেন, তারা আমাদেরকে ওয়াকাফ আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন না। আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে, যে আমরা শান্তিপ্রিয় মুসলমান, শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি। সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাথ দিন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আপনারা ব্যবস্থা নিন। এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, এর জন্য আপনারা অনুমতি দিন, সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকলো। মুখ্যমন্ত্রী বলছে দিল্লি গিয়ে আন্দোলন দিল্লি যে বাগড়ি সোনপুরে যারা আন্দোলন করলো, ওরা সোনপুরটা দিল্লির মধ্যে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, 20 তারিখ, গত 20 তারিখে এই যে অবাঞ্ছিত কথাবার্তা, মানে দিল্লিতেও হচ্ছে। কে বলেছে আন্দোলন? দিল্লিতেও আন্দোলন চলছে। করছে কারা? ওয়াকাফ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা, কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা আন্দোলন করছে। সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে? দিল্লিতে দিল্লির লোক, বোম্বের লোক, এই আন্দোলনটাই সব জায়গায় হচ্ছে। বাংলার মানুষ বাংলায় করছে। ধন্যবাদ।